এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, আমার প্রায় 1টা বেজে যাচ্ছে, 1:45 বেজে গেছে। আমি মাত্র পুজোটা কমপ্লিট করলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি। আজকে বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘট বসালাম, পুজোটা কমপ্লিট করলাম। অনেকে বলে বৃহস্পতিবারে পুজোতে কলা দিতে, বাট আমি কেন জানি না, আমার কলাটা আনতে আমি সবসময় ভুলে যাই। তো এই যে আর ফুল শেষ হয়ে গেছে, ফুলও বিক্রি করতে আসছে। এখন আমি ফুল নিব, একদম দূরে এই যে ফুল নিচ্ছি ওখান থেকে। একদম দূরেই বসছে বিক্রি করার জন্য, তো এখন ফুল নিব, কেননা পুজোর ফুল একদম শেষ হয়ে গেছে। আর পুজোতে ফুল না দিলে কেমন জানি লাগে, এটার জন্য। আমার মাটা কি করছে দেখি? তুমি কি তিলক পড়েছো আজকে? কেন আজকে কি? আচ্ছা, ফুল নিয়ে আসতে পারবা নিচ থেকে? ঠিক আছে, দাঁড়াও টাকা দিই। সোনামণি, টাকাগুলো দাও ওনাকে, টাকা দাও, ফুলের টাকাটা দাও। এবার সোয়াবিনের প্যাকেট নিয়ে আসো, সোয়াবিনের প্যাকেট। তো এই তো ফুলটা নিয়ে নিলাম। এটা আবার কি দিল? এখানে 1 লহর ফুল, তো 1 লহর দিয়ে মোটামুটি 3-4 দিন চলে যাবে, এটার জন্য নেওয়া। আর আমার গাছে ফুল একদম ফুটে না, তো এটা এখন আমি ফ্রিজে রাখবো। মোটামুটি ফ্রিজে রাখলে অনেকটা দিন তাজা থাকে, এটার জন্যই। বাট গতবারে ফুলগুলো একদম বাসি পড়েছে, এবার ফুলগুলো মোটামুটি তাজা দেখা যাচ্ছে। অনেকটা লেট হয়ে গেছে, এটার জন্য কি রান্না করব বুঝতে পারছি না, বাট কচু শাক তো অবশ্যই রান্না করব। মা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছে কচু শাক, আর এই যে আমি পলিথিনে করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, মোটামুটি তাজা আছে মনে হচ্ছে। তো আমি এখন দেখি এগুলো নিয়ে, আশা করি তাজা থাকবে, তবে সবগুলো রান্না করবো কিনা তাও বুঝতে পারছি না। মোটামুটি তাজা আছে, কয়েকটা পাতা হলুদ হয়ে গেছে, এগুলো ফেলে দিব। এই যে পাতাগুলো যেমন ফেলে দিব, এই যে পাতাগুলো অনেকগুলোই ফেলে দিতে হবে। সঙ্গে সঙ্গে রান্না করলে কিন্তু এমন হতো না, বাট কয়টা খাবো এটার জন্য মাত্র 4 জন আছি বাসায়। তো দেখি, বাচ্চারা তো আর এটা খাবে না, তো ওদের জন্য এই যে এটাই বানাবো, সয়াবিন বানাবো, আলু দিয়ে সয়াবিন। আজকে বৃহস্পতিবার নিরামিষ খাচ্ছি। তো সয়াবিনটা এখানে আমি এখন গরম জলে ভিজাতে দিব। গরম জলে ভিজাতে দিলে হয় কি, মানে অনেকটাই সফট হয়। যে গরম জল করেছি, এখন এটা আমি ভিজাতে দিব। বেশি দেব না, তো এখন এটা এখানে হতে থাকবে, হতে বলতে সেদ্ধ হোক। আর এখন এই যে লক্ষ্মী শাক বসালাম। কচু শাকটা নাকি লক্ষ্মী শাক বলে, যেহেতু বৃহস্পতিবার খাওয়া হয় এটার জন্য, তো লক্ষ্মী শাক বসালাম। আর এক সাইডে যে ভাত বসিয়েছি, হতে থাক। তো এখন আমি কচু শাকটা করব, এটা সেদ্ধ করেছি। এই যে আর পানি শুকিয়ে ফেলার চেষ্টা করছি অন্য চুলাতে। আর এখানে এখন এই যে তেল দিব, একটু বেশি দিচ্ছি, আর ফোড়ন দিব। তো তেজপাতা, এলাচ, তো কচু শাকটাও দিই।
আমি আগের থেকে কোনো কিছুই অ্যাড করি না, বাট এখন অ্যাড করবো একা একা সব কিছু। তো চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এখানে এই যে আদা অ্যাড করছি, একটু বেশি করেই দিচ্ছি, কারণ হচ্ছে কচু শাকে আদা ফ্লেভারটা ভালো লাগে। গোটা গোটা একদম কাঁচা লঙ্কা দিচ্ছি, নুন, একদম হালকা করে হলুদ, একদম অল্প করে গরম মশলা, আর শুকনো লঙ্কা অল্প করে, গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে, আর কিছু দিব না। এই যে এতটুকু দিয়ে নাড়তে থাকবো। আমার কচু শাকটা আগে সেদ্ধ হয়ে গেছে। এভাবে এখন হয়ে যাবে, আর বেশি কিছু দিব না। এটার ফ্লেভার অ্যাড হয়ে গেছে, এখন ফেলে দিচ্ছি তেজপাতার। তো তারপর আর রাখি, লাস্টের দিকে ফেলে দেবো। গোটা দারুচিনি আমার কাছে নাই, ওইটা থাকতে দিতাম, ওটা নাই, তাই আর দিচ্ছি না। তো যে আমার এভাবে হয়ে যাবে, একটু নাড়বো, এভাবে হয়ে যাবে। এখন রান্না করব হচ্ছে সয়াবিন। তো এখানেও সেম আমি বাবা এরপরে যে আলু দিলাম, এখন আমি লাল করে ফ্রাই করবো। তো আমি একদম সিম্পল রান্না করি। তো এটা ভাজা হয়ে গেছে, এখানে এখন টমেটো অ্যাড করবো, কাঁচা লঙ্কা আর আদা কুচি, এরপর হচ্ছে পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য করে জিরা গুঁড়ো আছে অল্প, ওইটাই দিয়ে দিলাম। এখন এতে জল অ্যাড করবো, কষাবো এটা। এখন এটা কষাবো, কষিয়ে তেলটা বের করবো। নিরামিষ তো, নিরামিষের মধ্যে আদা দিলে আমার একটু বেশি ভালো লাগে, আদার ফ্লেভারটা আর শুকনো মরিচের ফ্লেভারটা যখন তেলে দিই তখন একটা ফ্লেভার বের হয়, এটা মানে আমার প্রচুর ভালো লাগে। এভাবে করে খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমি সয়াবিন যেটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি ভালোই হয়েছে, দেখেন একদম সফট, এই যে একদম সফট, একদম সফট। এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, ভালো করে কষাবো এটা ভালো। তো এই তো আমার একদম তেল উপরে উঠে এসছে, কালারটা অনেক দারুণ হয়েছে, এই যে কালারটা। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গরম পানিতে ভিজিয়ে যেগুলো সয়াবিনগুলো রেখেছিলাম ওইগুলো,
এগুলো একটু কষাবো এখানে। নুন মরিচ মশলা যেন একটু ভেতরে ঢুকে, এটার জন্য কষাবো। সবসময় এভাবে রান্না করি না, এক এক সময় এক একভাবে রান্না করি। অনেক সময় টমেটো পেস্ট করেও রান্না করি, আবার এভাবেও করি, অনেকভাবেই করি। যতবারই যেভাবেই করেছি সেভাবেই ভালো হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে এই নিরামিষ এই সয়াবিনটা। তো আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছি, ওগুলাই অ্যাড করবো এখানে। এখন এটা ভালো করে কষাবো। তো এখানে আর তেমন কিছুই দিব না, আমার মোটামুটি মশলা সব দেওয়া কমপ্লিট। এখন এটা কষানোর পরে জাস্ট গরম পানিটা দিয়ে হয়ে যাবে। তো হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার হয়ে গেছে সয়াবিনের তরকারি, আলু দিয়ে সয়াবিন। এখনও এতটাই গরম যে বাষ্পতে আমার ক্যামেরাটাও ঘোলা হয়ে গেছে। খেতে বসলাম, এ হাতে খাই, বাট আমার ছেলেটা খাই না। দেখো অনেক দুষ্টু ছেলেটা, অনেক দুষ্টু। খাও, খেয়ে বলো কেমন হয়েছে কচু শাক। ভালো হয়েছে, ভালো হয়েছে। কেমন হয়েছে বলো। এটা হচ্ছে সন্ধ্যার দিকে। তো আমার ভাগ্নিরা এসছে, এই যে এটা হচ্ছে নাতি, যার অন্নপ্রাশনের ভিডিও আমার এখানে আছে, আর নামকরণেরটাও। আর ওটা দেখে হাসছিলাম, ও হাঁড়ি পাতিল নিয়ে রান্না করছে, এখানে বাঘা সিংহ রান্না করছে। তো চমৎকার একটা সন্ধ্যা কেটে গেল এদেরকে নিয়ে। তো লাস্টের দিকে একটা কথা না বললেই নয়, যারা আমার ভিডিও দেখেছেন ভালো লেগেছে, যদি কোথাও একটু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সকলকে ধন্যবাদ।